নমস্কার, অ্যাস্ট্রোডিভোশনের পেজে সকলকে স্বাগত জানাই। আজকে দেখে নেব মীন রাশির জন্য জুলাইয়ের 21 থেকে 31 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে। প্রথমে মীন রাশির হেলথের পার্টটা আমরা একবার দেখে নেব। মীন রাশির হেলথ কিরকম যেতে চলেছে আগামী 21 থেকে 31শে জুলাই। হেলথের জায়গাটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি। যারা গাইনোকোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন না, তারা কিন্তু কোনো ভালো ডাক্তারের খোঁজ পেতে পারেন বা আপনাদের কিন্তু ভালো কোনো ট্রিটমেন্ট হতে পারে মীন রাশির জাতিকা যারা রয়েছেন। বা আপনার যারা জেনেটিক্যালি কোনো রোগের আক্রান্ত, ঠিক আছে, বাবা, কাকা, মামা, মাসি, এদের মধ্যে দিয়ে যাদের জিনগতভাবে কোনো সমস্যা শরীরে রয়েছে, তারাও কিন্তু ট্রিটমেন্টের একটা নতুন জায়গা খুঁজে পাবেন এবং এক্ষেত্রেও ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হতে পারে। মীন রাশির জন্য হেলথ ওয়াইজ কিন্তু সময়টা খুব ভালো দেখতে পাচ্ছি আমি। অ্যাজ সাচ কোনো সমস্যা কিন্তু সত্যি এই মুহূর্তে নেই মীন রাশির মানুষের। তবে কিছু পরিচিত কাছের লোক, মানে কাছের মানুষ এবং পরিচিত মানুষের সঙ্গে কিন্তু মীন রাশির ঝগড়া ঝামেলা বিবাদের একটা পরিস্থিতি, একটা সিচুয়েশন তৈরি হতে পারে এবং সেটার কারণে কিন্তু মানসিকভাবে, মানে মানসিক হেলথের জায়গাটা কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্স দেবে। ফিজিক্যাল হেলথ যতটা ভালো, মানসিক হেলথ কিন্তু এই সময়ে মীন রাশির ক্ষেত্রে ততটাই একটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে, একটা ব্লকেজেস তৈরি করতে পারে আপনার মধ্যে। মীন রাশির কেরিয়ারটা দেখে নেব, কেরিয়ার এবং এডুকেশনটা কি বলছে। মীন রাশির কেরিয়ার এডুকেশন এই সময়ে কি বলছে আমরা দেখে নেব। পেশেন্স, ট্রান্সফরমেশন, স্লোয়িং ডাউন। মীন রাশির মানুষ এই সময় কিন্তু অপরচুনিটিস প্রচুর আসবে। কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ, সব রকম কিন্তু জিনিসের হাতছানি আসতে পারে। কোথায় যাচ্ছেন, কি কাজ করছেন, কার সঙ্গে করছেন, এই বিষয় নিয়ে কিন্তু আপনাকে বারংবার চিন্তা ভাবনা করতে হবে, ডিসিশন নিতে হতে পারে। এই সময় চাকরি সুইচ করার একটা জায়গা দেখতে পাচ্ছি। কেউ কোনো মীন রাশির স্টুডেন্ট কিন্তু ডিপার্টমেন্টটাকে, মানে পুরো সাবজেক্টটাকে চেঞ্জ করে অন্য কোনো সাবজেক্টে পড়াশোনা করার কথাও চিন্তা করতে পারে। একটা সুইচিং একটা টাইম দেখতে পাচ্ছি আমি, একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি। ডেফিনেটলি সেটা আপকামিং ডেজে গিয়ে একটা ভালো ফল তো দেবে, কিন্তু শুরুটা যেন যথেষ্ট ঠিকঠাক সিদ্ধান্ত, ঠিকঠাক বিচার বিবেচনা করেই নেওয়া হয়। সেই জন্য কিন্তু এখানে স্লোয়িং ডাউনের জন্য একটা মেসেজ এসেছে ইউনিভার্সের কাছ থেকে। তাড়াহুড়োই নয়। মীন রাশি হয়তো কেরিয়ার বা এডুকেশন পারপাসে কোনো বড় সিদ্ধান্ত, বড় স্টেপ ফেলতে চলেছেন আগামী দিনে। সেক্ষেত্রে তাকে বারংবার কন্ট্রোল, আপনার নিজেকে, নিজের মাইন্ডটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তাড়াহুড়োয় কোনো ডিসিশন নেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালোর চেয়ে বেশি খারাপভাবে আপনাকে এফেক্ট করবে। মীন রাশির লাভ লাইফ কিরকম যেতে চলেছে 21 থেকে 31শে জুলাই আমরা একবার দেখে নেব। ইমোশনাল উইথড্রয়াল, অবস্টাকলস অ্যান্ড চ্যালেঞ্জেস, পাওয়ার। প্রচুর মীন রাশির মানুষ না ফেড আপ হয়ে গেছেন আপনার পার্টনারের বিহেভিয়ার, বা পার্টনার দীর্ঘদিন ধরে হয়তো কমিটমেন্ট দিচ্ছে না, বা আপনার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন, ওপেন আপ হচ্ছে না, একটা মিসকমিউনিকেশন তৈরি হচ্ছে পার্টনারের সাথে। সেই জায়গা থেকে অনেক মীন রাশির মানুষ না এই সময় নিজেদেরকে সম্পর্কটা থেকে তুলে নিয়ে চলে আসবেন, ইমোশনালি নিজেকে ওখান থেকে বার করে নিয়ে চলে আসবেন। সেরকমই কিন্তু জায়গা দেখতে পাচ্ছি। প্রচুর অবস্টাকলস, প্রচুর চ্যালেঞ্জেস রয়েছে। বিশেষভাবে মীন রাশির যারা দম্পতি রয়েছেন, তাদের ম্যারিটাল লাইফে কিন্তু আমি অনেক চ্যালেঞ্জেস দেখতে পাচ্ছি, প্রচুর থার্ড পার্টি ইস্যু দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের ওপিনিয়ন দেখতে পাচ্ছি, যেটা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা বড় সড়ো ক্ল্যাশ তৈরি করতে পারে। কিন্তু যদি একে অপরের সঙ্গে থেকে যাওয়া যায় বা সময় নেওয়া যায় অন্তত 8 সপ্তাহ বা 8 দিন, তাহলে কিন্তু এই জায়গাটার একটা রিকভারি অবশ্যই ডেফিনেটলি হবে। এবং দেখুন এখানে 1+7 মানে 8, নাম্বার 8 এর একটা ভাইব্রেশন আমি এখানে বারবার পাচ্ছি, 4, 2, 8। তো রিলেশনশিপটা আপনাকে ডিস্টারবেন্স তো প্রচুর দেবে, প্রচুর খারাপ চিন্তা ভাবনা আসবে, প্রচুর নেগেটিভ ডিসিশন নেওয়ার জন্য আপনাকে প্রভোক করা হবে।
আপনি নিজেও নিজেকে হয় না যে আমরা চুপ করে যাই, নিজেকে কন্ট্রোল করে নিই, সেরকমভাবে আপনি নিজেকে উইথড্রল করে নেবেন সিচুয়েশন থেকে বা সে মানুষটার থেকে ডিস্টেন্স মেনটেন করবেন। কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু আমি এখান থেকে আবার একটা সুন্দর রিকভারির জায়গা দেখতে পাচ্ছি। মীন রাশির জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে একবার দেখে নেব। মীন রাশির মানুষের জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে আমরা দেখে নেব। খুব পজিটিভ গাইডেন্স এসেছে। যেটা ভাবছেন, যেটাই ভেবেছেন সেই বিষয়ে কিন্তু অপরচুনিটি খুব ভালো। নট দ্য রাইট টাইম, হেল্পফুল পিপল। ওই যে বললাম প্রচুর মানুষের আপনি সহায়তা পাবেন, বিশেষ করে যারা নিজের বিজনেস প্ল্যান করছেন বা কোনো ট্যুরের প্ল্যান করছেন, তারা কিন্তু বেশ কিছু মানুষের ইনভলভমেন্ট এই সময় দেখতে পাবেন আপনার জীবনে। প্রচুর ওপিনিয়নও পাবেন, সেটা ভালো না খারাপ সেটা তো অবশ্যই আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। অপরচুনিটি দেখতে পাচ্ছি কেরিয়ার ওয়াইজ, এডুকেশন ওয়াইজ, যেটা আমি এডুকেশনের রিডে বললাম। অ্যান্ড নট দ্য রাইট টাইম। এবং এটা না আপনার রিলেশনশিপ সংক্রান্ত কিন্তু এই মেসেজটা এসেছে। অর্থাৎ আপনি যাই করে নিন না কেন, এই সময়টা কোনো ডিসিশন নেওয়ার কিন্তু সময় না। ডিস্টেন্স মেনটেন করতে পারেন আপনার পার্টনারের থেকে, কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। একে অপরকে একটু সময় দিন, সিচুয়েশনটাকে আরো একটু এগোতে দিন, সময়টা আরো একটু এগোতে দিন। এটাই লাস্ট কথাই ছিল। যাই হোক, মীন রাশির মানুষ যদি রেজোনেট করতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিত মানুষের সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।